ট্রেনিং হতো উত্তরপ্রদেশের দেরাদুন। সেই দেরাদুনের ৭,০০০ ফিট পাহাড়ের উপরে মুজিব বাহিনীর ট্রেনিং হতো। সেখানে যখন আমরা 4 মুজিব বাহিনীর প্রধান শ্রদ্ধেয় মনি ভাই, সিরাজ ভাই, রাজ্জাক ভাই এবং আমি যখন বক্তৃতা করতাম, বলতাম, প্রিয় নেতা বঙ্গবন্ধু মুজিব, তুমি কোথায় আছো, কেমন আছো আমরা জানি না, কিন্তু প্রিয় নেতা, যতক্ষণ আমরা বাংলাদেশকে তোমার নির্দেশিত পথে হানাদার মুক্ত করতে না পারব, ততক্ষণ মায়ের কোলে ফিরে যাব। ঠিকই হানাদার মুক্ত করে আবার আমরা আমাদের দেশে ফিরে এসেছিলাম। আমি আর রাজ্জাক ভাই 18ই ডিসেম্বর, আর আমাদের 4 জাতীয় নেতা 22শে ডিসেম্বর, বঙ্গবন্ধু 10ই জানুয়ারি। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমরা। একটি কথা, বঙ্গবন্ধু 70-এর যদি নির্বাচন না করত, এখান থেকে শুরু করি, যদি বঙ্গবন্ধু 6 দফা না দিত, তাহলে আগরতলা মামলায় বঙ্গবন্ধুকে ফাঁসির কাস্টে ঝুলাবার চেষ্টা করত না। আর যদি ফাঁসির কাস্টে ঝুলাবার চেষ্টা না করত, তাহলে আমরা 69-এর গণ অভ্যুত্থান করতাম না। আর 69-এর গণ অভ্যুত্থান না হলে বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি লাভ করতেন না। আর বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি লাভ না করলে 70-এর নির্বাচন হতো না। আর 70-এর নির্বাচনে অনেকে বঙ্গবন্ধুকে বাধা দিয়েছিল যে এলএফের অধীনে নির্বাচন করা ঠিক হবে না, কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন, এলএফ, আমি বঙ্গবন্ধুর সাথে থাকতাম। এলএফ নির্বাচনের পরে এই এলএফকে আমি টুকরা টুকরা করে ছেড়ে ফেলব, এবং বিদেশি সাংবাদিকদের বলতেন, আই উইল টিয়ার দিস এলএফ ইনটু পিসেস ইমিডিয়েটলি আফটার দ্য ইলেকশন। তারপরে সেই নির্বাচনে আমরা বিজয়ী হয়ে আজকে আমরা স্বাধীন বাংলার নাগরিক। আমাদের একটি পাসপোর্ট আছে, জাতীয় সঙ্গীত আছে, একটি পতাকা আছে, ভৌগোলিক সীমারেখা আছে। ওই যে স্লোগান দিতাম, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কে, সেই পরিচয় ছিল। আমরা সকলে বাঙালি। যখন গুলি করে মারত, তখন কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এটা চিন্তা করতো না পাক বাহিনী। বাঙালি হিসেবেই আমাদেরকে গুলি করে হত্যা করত। সেই বঙ্গবন্ধু 10ই জানুয়ারি ফিরে এলেন, 12ই জানুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, 14ই জানুয়ারি আমি প্রতিমন্ত্রীর মর্যাদায় 29 বছর বয়সে বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি, আর 27 বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হয়েছে। এটি চিন্তা করা যায় কার জন্য? বঙ্গবন্ধুর জন্য। তারপরে বঙ্গবন্ধু শূন্য হাতে, গোলাঘরে চাল নাই, ব্যাংকে টাকা নাই, বৈদেশিক মুদ্রা নাই। আজকে বাংলাদেশে $22 বিলিয়ন আমাদের রিজার্ভ, 30 বিলিয়ন আমাদের রপ্তানি হয়েছে, $30.19 বিলিয়ন, প্রায় 15 বিলিয়ন আমাদের রিমিটেন্স, আমরা বিদেশ থেকে আয় করি কর্মসংস্থানের মাধ্যমে। 6% বেশি জিডিপি, কিন্তু 72-এ আমাদের রপ্তানি ছিল মাত্র 200 মিলিয়ন ডলারের দাম ছিল 8 টাকা। তার মানে কত টাকা? সামান্য। বাজেট ছিল 786 কোটি টাকা, আর আজকে সেই বাংলাদেশে বাজেট 2.5 লক্ষ কোটি টাকা। কোথা থেকে কোথায় এসেছে? যারা বলেছিলেন যে বাংলাদেশ ইজ নাথিং বাট এ বটমলেস বাস্কেট, সেই দেশে আমি সেদিন গিয়েছিলাম, ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমি বক্তৃতা করেছি। তারা স্টার্ট করে যে বাংলাদেশ নাও ইজ এ মিরাকল। কার জন্য? বঙ্গবন্ধুর জন্য। তিনি পৃথিবীর যেখানে গেছেন মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। একজন নেতা দেশে ফিরে এলেন না। 8ই জানুয়ারি মুক্তি দিল ভুট্টো। আমি বঙ্গবন্ধুর সাথে ইসলামিক সম্মেলনে গিয়েছিলাম। জেলের মধ্যে যেই প্রিজন গভর্নর বলে ওরা,
আমরা বলি জেল সুপার, যে বঙ্গবন্ধুকে দেখত, তিনি বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবনে। তার কাছে শুনেছি কিভাবে বঙ্গবন্ধুকে মারার চেষ্টা করা হয়েছে, কিভাবে তিনি বঙ্গবন্ধুকে সরিয়ে নিয়ে গেছেন চাষমা ব্যারাজ, কিভাবে সেখান থেকে সরিয়ে নিয়ে গেছেন শাহুল্লাহ, সেখানে কিভাবে জুলফিকার আলী ভুট্টো এলো, তারপরে বঙ্গবন্ধু কি বললেন, তারপরে বঙ্গবন্ধুকে মুক্তি দিয়ে লন্ডন হয়ে তিনি দিল্লি হয়ে ঢাকায় আসলেন। বাংলার মাটি স্পর্শ করার আগে দিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, ম্যাডাম প্রাইম মিনিস্টার, আই এম গ্রেটফুল টু ইউ, you have given arms to my people, you have given shelters to my people, you have given money to my government. But Madam Prime Minister, I'd like to know when you are going to withdraw troops from my soil. Indira Gandhi uttar diyecilen, the day you will want, I will withdraw the troops. 6 ফেব্রুয়ারি কলকাতা গেলেন বঙ্গবন্ধু 72-এ, আমি সাথে যাওয়ার সুযোগ পেয়েছি। 20 লক্ষ লোকের জনসভায় বক্তৃতা করলেন। তারপরে রাজভবনে দ্বিপাক্ষিক বৈঠক, বঙ্গবন্ধু সব কথা শেষ করে ইন্দিরা গান্ধীকে বললেন, ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বললেন, ম্যাডাম প্রাইম মিনিস্টার, আই লাইক টু ইনভাইট ইউ টু ভিজিট মাই কান্ট্রি বাংলাদেশ।